হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি কন্টিনিউ করবেন। মানে যেভাবে আমি রান্নার ভিডিওগুলো করে থাকি সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন। তো আজকের রান্না আমার আইটেম গরুর মাংস আর আপনার মিষ্টি কুমড়ো আর কি। তো শুরুতেই তো দেখতে পাচ্ছেন আমি প্রেশারে যেহেতু রান্না করব, তো প্রেশারের মধ্যে পেঁয়াজটা আমি লাল লাল করে নিব আর কি। দেন এখানে আমি মাংসটা বসিয়ে দেবো, সেজন্য আমি পেঁয়াজগুলো একটু করে নিলাম। তো দেখাই দেই মশলাটা দেখার কারণ আছে, কারণ এখানে রসুনের কালারটা আমার আজকে এমন আসছে, তার কারণটাও বলে দিই। আজকে আমার সময় ছিল না, শুক্রবার, তো রসুন আমি না ছিলে ব্লেন্ড করি, যার কারণে ওর কালারটা ওই রকম আসে। তো চলেন রান্নায় যাই। তো পেঁয়াজটা এখন আমি তেলটা দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে নিব, ভালো করে ভেজে নিব। একটু যখনই মেরুন মানে লাল কালার ধারণ করবে, তখনই আমি এখানে মশলাগুলো আর কি দিয়ে দেব। এই ভিডিওর মধ্যে একটা কাহিনী হয়ে গেছে, সেটাও আমি আপনাদেরকে বলি। এই ভিডিওটা প্রথমে যে মেক করছি ভালোই হয়েছিল, কিন্তু সেখানে আমার একটা সমস্যার কারণে ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়। আবারও সে ভিডিওটা পুনরায় তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরা। তো একজন যারা ভিডিও করে তারাই জানে যে ভিডিওর পিছনে আসলে কতটুকু সময় ব্যয় করা লাগে। তো আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দেবো, কারণ লবণটা দিতে বেশি দেখতেছেন, কারণ 1 কেজি মাংস, তো এখানে একটু লবণটা তো একটু লাগবেই। তারপর হলুদ দিলাম পরিমাণ মতো, তারপরে যে মরিচের গুঁড়ো, আমরা মরিচ ঝাল একটু কম খাই। তারপর হোমমেড মশলা, আমার ফেভারিট আর কি মশলা। তারপরে এখানে এটাকে মিক্সড করে নিয়েছি। দেখেন কালারটা অনেকটা সুন্দর কিন্তু। আর আমি সব সময় রান্নার ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেই থাকি, রান্নার মশলাটা আপনারা যত কষাবেন রান্নাটা কিন্তু ততই মজাদার হয়। তো আমিও ধৈর্য নিয়ে মশলাটা আমি কষিয়ে নিই। তো এখানে আমি জিরা বাটা দিলাম 1.5 চামচ দিব, তারপর আদা বাটা 1.5 চামচ, এখন দিব রসুন। কালারটা কেমন জানি, রসুনও আমি 1.5 চামচ দিব। এবার পালা গরম মশলা। গরম মশলাও আমি 1.5 চামচ ব্যবহার করব। তারপর দুটো তেজপাতা এখানে অ্যাড করলাম। অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে একটু ভুনিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। বরাবরের মতো আমার সব রান্নার মধ্যেই আপনারা দেখতে পারেন যে আমি 2-1টা আলু দিই। তো সেই রকম, কারণ পরিবারের সদস্যরা মাংসের যে আলুটা এটা পছন্দ করে, এটা এখন আমারও অনেক পছন্দের হয়ে গেছে আর কি। তো সেজন্যই তো মাংসটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন এখন এটাকে 1 মিনিট ভালো করে পানিটা না শুকানো পর্যন্ত চুলার মধ্যেই রাখবো। হয়ে গেছে।
এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা দেব। আপনারা একটু পানিটা একটু দেখে নেন, যাদের তরকারির মধ্যে হচ্ছে প্রেশারের হচ্ছে পানিটা বেশি হয় তাদের জন্য। তো এই তো পানি পরিমাণ মতো। তার ফাঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তেলটা আমি আলাদাভাবে রেখেছিলাম ওইটা। তো ভাবলাম এটাকে আমি একসঙ্গেই রান্না করব, যার কারণে আমি এটা মাংসের মধ্যে দেওয়ার হচ্ছে প্রয়োজন মনে করি নাই আর কি, সব কিছু একখানে। তারপর সব কিছুই দেখালাম। তো প্রেশারের শীষটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা আমি হচ্ছে নামাই রাখবো। সাদা ভাত 3 থেকে 4টা শীষ দিয়ে নেবেন। আমার সাদা ভাত। আবারও একটু মশলাটা দেখেন, শীতটা যতই ছিল কেউ আবার ভয় পাবেন না। তারপর এখন প্রেশার কুকারটা আমি নামায় রাখলাম, ওটা হচ্ছে একটু ঠান্ডা হবে, তারপর আমি ওটাকে খুলবো। তো এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা আমি রান্না করব, যার জন্য এখানে আমি সব মশলা দিয়ে তেলটা এখানে একটু ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দেবো। এখানে সব ধরনের মশলা ইউজ করছি। তারপর দেখতেই তো পাচ্ছেন আমি তেলটাকে একটু মিক্সড করে মিষ্টি কুমড়োটা হচ্ছে দিয়ে দিলাম। যদিও এটা আমি হচ্ছে এরকমভাবে ফার্স্ট টাইম হচ্ছে রান্না করলাম, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে, কারণ মিষ্টি কুমড়া আর গরুর মাংস এটা তো এটাও একটা হচ্ছে জাতীয় খাবার বলা যায় আর কি, গরুর মাংসের সঙ্গে মিষ্টি কুমড়ো। তো আমরা মাংসের জায়গায় হচ্ছে তেলটা ব্যবহার করেছি। তো এটাকে আমি ভালো করে হচ্ছে মিক্সড করে নিয়ে এটাকে আমি ঢেকে দিব। এটাও যে পানিটা শুকানো অবধি হচ্ছে ঢেকে দিয়ে রাখা। তারপর দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে ঢেকে দেব। এখন দেখবো আমরা মাংস কী হবে। তো এই তো দেখেন, যেহেতু সাদা ভাতের সঙ্গে মাংসের ঝোল একটু তো লাগবেই, তো সেই জন্যই আমার ওই অনুপাতে হচ্ছে পানিটা দেওয়া আর কি। তো একদম পারফেক্ট। তারপর এদিকে হচ্ছে যে কুমড়োটা, এখানে আমি হচ্ছে পানি দেব। আমার রান্নাটা এটা আরও জাল হবে, তো হয়ে মানে হওয়ার পথে আর কি। তো সবাইকে আবারও বলতেছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখলেন আমাকে একটু জানাবেন। যারা হচ্ছে মেস অথবা হোস্টেল অথবা পরিবার ছাড়া থাকেন তাদের জন্য একদম সহজ উপায়ের রান্নাগুলোই কিন্তু আমি হচ্ছে আমার পেজে ছাড়ি আর কি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু জানালে উপকৃত হব। তো রান্নার ফাইনাল লুকটাও আমি আপনাদেরকে দেখে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, সামনের জন্য আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।